কিভাবে এই সাবানটা তোমার লাইফ সেট করে দিতে পারে আর কেন শুধুমাত্র আবর্জনার স্তূপে ফেলার জন্য লোকেরা এই সমস্ত জিনিস কোটি কোটি টাকা দিয়ে কেনে। আর তুমিও যে সমস্ত জিনিস ডেলি ইউজ করো সেই সমস্ত জিনিসের এক্সপেন্সিভ ভার্সন দেখলে তোমারও পায়ের তলার থেকে মাটি সরে যাবে। তো ভিডিওটাকে তাড়াতাড়ি লাইক করে দাও, কারণ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। নাম্বার 1, স্মার্টফোন কেস। একটা স্মার্টফোন কেনার পর সবার প্রথমে আমরা যেটা কিনি সেটা হলো স্মার্টফোনের কভার, কারণ ফোনটাকে প্রোটেক্ট করা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সাধারণত ফোনের কভার 200 থেকে 300 টাকার মধ্যেই পাওয়া যায়। আর তুমি যদি কোনো ভালো কোম্পানি অথবা ডিরেক্ট সেই ফোন কোম্পানিরই কভার কেনো, যেমন আইফোনের জন্য কভার কেনো, তাহলে সেটা তুমি 1 থেকে 2000 টাকার মধ্যেই পেয়ে যাবে। কিন্তু এই ফোন কেসটার দাম প্রায় 80 লাখ টাকা। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, এতটা দামি তো এই ফোনটাও হবে না। আর এই ফোনের পিছনে একটা লাক্সারি আইটেমই না, একটা ভ্যালুও আছে, কারণ এই ফোন কেসটাকে যে কিনবে তার অলমোস্ট সমস্ত টাকাই ডোনেট করে দেওয়া হবে বিভিন্ন জায়গাতে। নাম্বার 2, পেন্সিল। নর্মাল পেন্সিল 5 থেকে 10 টাকারই হয়। আর যদি কিছু ভালো ব্র্যান্ডের কথা বলা হয় যেগুলো স্কেচের জন্য ব্যবহার করা হয়, তাহলে সেগুলোর প্রাইস পুরো বক্সের হিসাবে 1 থেকে 1,500 টাকা পর্যন্ত হয়। কিন্তু গ্রাফ ভন ফেভার ক্যাসেল নামের এই পেন্সিলটাকে দেখো, যেটা পুরোটাই সিডার কাঠের তৈরি হয়, মানে পুরো প্রিমিয়াম কোয়ালিটির পেন্সিল, যেটাকে খুবই ডিটেলস এর সাথে হ্যান্ডমেড বানানো হয়। আর সব থেকে ভালো সিসার ব্যবহার করা হয় এই পেন্সিলে। আর এই পেন্সিলের যে এক্সটেন্ডার আছে সেটা 18 ক্যারেট হোয়াইট গোল্ড দিয়ে বানানো। আর এই এক্সটেন্ডারের উপরে একটা ক্যাপ আছে যেটা রূপো দিয়ে বানানো হয়েছে, আর সেই ক্যাপটা শার্পনারেরও কাজ করে। আর এই সব কিছুর জন্য পেন্সিলটার টোটাল প্রাইস 11 লাখ টাকা। আর এই পেন্সিলটাকে কেউ সিঙ্গেল পিস কিনতে পারবে না, কারণ এটা একটা বক্সে আসে যেটাতে 5টা পেন্সিল থাকে। আর মানে সেটা টোটাল প্রাইস 55 লাখ টাকা। নাম্বার 3, মোজা। আমাদের সাথে এটা প্রায়শই হয় যে দুটো মোজার মধ্যে একটা মোজা হারিয়ে যায়, কিন্তু এই মোজার একটাকেও যদি তুমি ভুল করে হারিয়ে ফেলো তাহলে তোমার 6 লাখ টাকা লস হবে, কারণ এই মোজাটার দাম হলো 12,50,000 টাকা। আর এটার এত দাম হওয়ার কারণ সারভেল্ট নামক এক প্রকারের ফেব্রিক দিয়ে এই মোজাটাকে বানানো হয়, যেটা পৃথিবীর সব থেকে মূল্যবান ফেব্রিক, যেটাকে নিউজিল্যান্ডের রেড ডিয়ার থেকে বের করা হয়, যার পরে সেটাকে ফাইবারে পরিণত করা হয় এবং তারপর ফেব্রিক বানানো হয়, যেটা প্রচুর মূল্যবান হয়। আর এই ফেব্রিককে সেলাই করাও খুব কঠিন কাজ, যার ফলে এটার দাম অটোমেটিকলি বেড়ে যায়। নাম্বার 4, সাবান। একটা নর্মাল সাবান খুবই সস্তা হয়, কিন্তু কেউ যদি তার স্কিনের জন্য এক্সট্রা কেয়ার করতে চায় তাহলে সে স্পেশাল টাইপের কিছু সাবান ইউজ করে। কিন্তু দুবাইতে বানানো এই সাবানটাকে একবার দেখো, যেটার মূল্য $3,800, মানে প্রায় 4 লাখ টাকা। এইবারে তুমি বলো, একটা সাবানের জন্য এত টাকা কে খরচ করবে? আর যদিও কেউ এত টাকা দিয়ে সেই সাবানটাকে কিনতে যায়, তবুও সে এই সাবানটাকে কিনতে পারবে না, কারণ পৃথিবীতে এমন একটাই সাবান আছে যার মধ্যে সোনা এবং হীরের গুঁড়োর ব্যবহার করা হয়েছে এবং মধু চন্দনের মতন বিভিন্ন জিনিস দিয়ে বানানো হয়েছে এই সাবানটা, যেটা আমাদের স্কিনকে খুবই ভালো রাখবে। আর এই সাবানটাকে একটা প্রদর্শনীতে রাখা হয়েছে দুবাইতে, এবং সেটা বিক্রির জন্য না। নাম্বার 5, ভ্যাকিউম ক্লিনার। বিগত কিছু বছর ধরে ভারতেও ভ্যাকিউম ক্লিনারের ব্যবহার হয়ে আসছে। ইলেকট্রোলাক্স এরগোরাপিডো স্টিক ভ্যাকিউম ক্লিনারটাকে দেখো, সোজা কথায় বলতে গেলে এটা নর্মাল ভ্যাকিউম ক্লিনার, কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির। আর এটার প্রাইস যেটা তোমার ভাবনারও বাইরে। আর যে জিনিসটা এটাকে এতটা মূল্যবান বানায় সেটা হলো এটার উপর বসানো হিরে। আর একটা কথা আমার তো কিছুতেই মাথায় আসে না, বড় বড় কোম্পানিগুলো লাক্সারি আইটেমকে বিক্রি করার জন্য এই একটাই উপায় তাদের মাথায় কেন আসে, যে কোনো জিনিসের উপরেই তারা হিরে বসিয়ে দেয়। আর এই ভ্যাকিউম ক্লিনারটার দাম হলো প্রায় 15 লক্ষ টাকা। নাম্বার 6, আমরা যখন বাইরে গিয়ে কোনো শরবত, জুস অথবা ড্রিঙ্ক পান করি তখন আমরা এই রকমের প্লাস্টিকের স্ট্র ব্যবহার করে থাকি, কিন্তু এটাকে দেখো, এটা হলো স্টার্লিং সিলভার স্ট্র, যেটার উপর একটা ছোট্ট কিউট বাঁদরও আছে। আর এই স্ট্রর ডিজাইনটা দেখলে মনে হবে বাঁদরটা যেন উপর দিকে ওঠার চেষ্টা করছে, এবং এটা একটা লাক্সারি আইটেমের মধ্যেই পড়ে, ফলে একটা নর্মাল সিলভারের স্ট্র হওয়া সত্ত্বেও এটা খুবই মূল্যবান জিনিস। আর এটার প্রাইস প্রায় 16,000 টাকা। আর এটা লম্বাতে 7 ইঞ্চি লম্বা। নাম্বার 7, সকালে ঘুম থেকে উঠেই তোমাকে এই কোটি টাকার জিনিসটা আবর্জনাতে ফেলতেই হবে। আর কিছু কোটিপতি এমনটাই করে, এই সোনার টিস্যু পেপার কিনে। ইন্ডিয়াতে বাথরুমে টিস্যু পেপারের ব্যবহার হয় না, কিন্তু বাইরের দেশে এটার ব্যবহার হয়েই থাকে, যেটাকে $2 থেকে $3 মধ্যেই কিনতে পাওয়া যায়। কিন্তু এই যে সোনার টিস্যু পেপারটা দেখতে পাচ্ছ, এটার মূল্য $1.3 মিলিয়ন, আর সেটাও মাত্র একটা রোলের জন্য। মানে এই একটা টিস্যু পেপারকে কিনতে তোমাকে খরচ করতে হবে প্রায় 10 কোটি টাকা। আর এই টিস্যুর মধ্যে 22 ক্যারেট গোল্ডের ব্যবহার করা হয়েছে। আর এটা একদম এমন ভাবে প্রেস করা হয় যাতে সেটা পুরো সত্যিকারের টিস্যুর মতন ফিল দিতে পারে, যেটাকে কোটিপতিরা সকালে তাদের টয়লেটে ইউজ করে। নাম্বার 8, সানগ্লাস।
সানগ্লাসেস। এই সানগ্লাস হলো এমন একটা অ্যাকসেসরিজ যেটা কিছুটা দামিও হয়। আর তুমি যদি কোনো দামি ব্র্যান্ডের সানগ্লাস কিনতে যাও তাহলে তোমাকে 10 থেকে 20,000 টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে। কিন্তু যতই হোক এই সানগ্লাসটার যা দাম সেটার আশেপাশে তো আর কোনো সানগ্লাসই আসতে পারবে না, কারণ এটার দাম তোমার কল্পনার বাইরে। এই সানগ্লাসটার দাম প্রায় 25 লাখ টাকা এবং এই সানগ্লাসটার নাম হলো লিন্ডা ফেরো সানগ্লাসেস, যেটাকে 18 ক্যারেট হোয়াইট গোল্ড দিয়ে বানানো হয়েছে এবং সেটার পাশাপাশি হোয়াইট ডায়মন্ডের ব্যবহার করা হয়েছে। আর এটার একটা না, এটা 3 রকমের কালার আছে, যেটার মধ্যে একটা হলো হোয়াইট, একটা ইয়েলো গোল্ড এবং আর একটা রোজ গোল্ড। আর এই তিনটের মধ্যে প্রায় সমান ম্যাটেরিয়ালই ইউজ করা হয়েছে, যেটা হলো 18 ক্যারেট হোয়াইট গোল্ড। কিন্তু যেটা হোয়াইট কালারের সেটার দাম একটু বেশি, প্রায় 25 লক্ষ টাকা। আর বাকি দুটোর দাম 22 থেকে 23 লাখ টাকার মধ্যেই। নাম্বার 9, টুথপেস্ট। এটা একটা এমন টুথপেস্ট যেটা তোমার দাঁতের নোংরার পাশাপাশি তোমার ব্যাংক ব্যালেন্সও খালি করে দেবে, কারণ এই একটা টিউবের দাম প্রায় 10,000 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত হতে পারে। আর এটা ইন্ডিয়াতে আরো দামি, কারণ সেটাকে ইম্পোর্ট করতে হয়, ফলে আলাদাভাবে লাক্সারি চার্জেসও লাগে। আর এই টুথপেস্টটার নাম হলো থিওডেন্ট 300। আর এটার মধ্যে সেই সমস্ত জিনিস আছে যেটা তোমার দাঁতকে খুবই মজবুত এবং ভালো রাখবে। কিন্তু নর্মাল টুথপেস্টে কিছু এমন জিনিস থাকে যেগুলো স্বল্প মাত্রায় আমাদের দাঁতের জন্য হার্মফুল হতে পারে, যেটা এটার মধ্যে একদমই নেই। আর এটাতে কোনো আউট অফ দ্য ওয়ার্ল্ড জিনিস নেই, কিন্তু লাক্সারি প্রোডাক্ট হওয়ার কারণে এটার দাম অনেকটাই বেশি। আর এটার সাইজও ছোট, মানে এটা 20 থেকে 25 দিন পর্যন্তই চলবে। নাম্বার 10, নেল পলিশ। একটা নেল পলিশের ভালো কালারের জন্য মেয়েরা 200 থেকে 300 টাকা এমনকি 1000 টাকা পর্যন্ত খরচ করে, কেননা কিছু কালার কোম্পানি বিশেষভাবে খুবই ভালো করে বানায়। কিন্তু তুমি একটা নেল পলিশের জন্য কি 1,70,00,000 টাকা খরচ করতে পারবে? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। অ্যাজেচার ব্ল্যাক ডায়মন্ড নেল পলিশের দাম এতটাই, কারণ এটার যে ঢাকনা সেটা পুরোটাই প্লাটিনিয়াম দিয়ে তৈরি, যেটার উপরে 60টা মূল্যবান হিরে বসানো আছে। কিন্তু আসল রহস্য তো বোতলের ভিতরে আছে, যেটার মধ্যে গুঁড়ো করা ব্ল্যাক ডায়মন্ড আছে, সেটাও আবার 267 ক্যারেট। আর পুরো পৃথিবীতে এমন একটাই নেল পলিশ আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওর কোন পার্টটা তোমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। পিস আউট।